মাসিবাড়ি বেড়াতে গিয়ে দেখা হয় এক সাধু বাবার সাথে। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম এক বৃদ্ধ সাধু বাবা, সাদা দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে, চোখে অদ্ভুত দীপ্তি। আমি হাত জোড় করে বললাম, বাবা, আপনি তো অনেক কিছু জানেন, একবার আমাকে একটা সত্যি ঘটনা শোনান না। শুনেছি আপনি ভূত প্রেতের মুখোমুখি হয়েছেন বহুবার। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখ দুটো দূরে, যেন অন্য কোনো সময়ে চলে গেছে। তারপর ধীরে ধীরে গলাটা খাঁকড়িয়ে দিয়ে বললেন, ঘটনা অনেক আছে, কিন্তু সবটা বলা চলে না, কারণ এগুলো শুধু শোনার গল্প নয়, চোখে দেখা, হাড়ে কাঁপন ধরানো অভিজ্ঞতা। তবু যেহেতু তুমি অনুরোধ করছো, একটি কাহিনী শোনাই, মনে লেখো, এটা মন গড়া নয়। আমি আরও কাছে এগিয়ে বসলাম। সন্ধে এখন পুরোপুরি অন্ধকারে ডুবে গেছে। দূরে পুকুরের ব্যাঙ ডাকছে, বাতাস কেমন যেন থমকে গেছে। বাবা ধীরে ধীরে বলতে শুরু করলেন, বছরের প্রায় 10-12 বছর আগেরকার ঘটনা। তখন আমি নদিয়ার এক গ্রামে আশ্রমে থাকি। গ্রামের মানুষজন নানা সমস্যায় আমার কাছে আসত, কখনো শারীরিক রোগ, কখনো মানসিক কষ্ট, আবার কখনো অদ্ভুত সব অশরীরী ভয়ের গল্প। একদিন সন্ধ্যের পর এক যুবক আসলো আমার কাছে। নাম তার মহেন্দ্র। তার চোখে তখন ঘুম নেই, ভয় আর আতঙ্ক স্পষ্ট। গায়ে ঘাম ঝরছে, যেন দীর্ঘ দৌড়ে এসেছে। সে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, আমি আর পারছি না, আমাকে বাঁচান, ওটা আমাকে ছাড়বে না। আমি শান্তভাবে তাকে বসতে বললাম, শান্ত হ বাপ, ধীরে ধীরে সব বলো। মহেন্দ্র কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলতে শুরু করল, আমাদের গ্রামের পাশেই আছে এক পুরনো কুঠি বাড়ি। অনেক আগেই ও বাড়ি ভেঙে পড়েছে, কিন্তু এখনও অর্ধেক দাঁড়িয়ে আছে। লোকজন বলে ওখানে কেউ রাতে যায় না, কিন্তু সেদিন সন্ধে আমি পেছনের পথ দিয়ে ফিরছিলাম, তখন হঠাৎ দেখি ভাঙা জানালার ফাঁক দিয়ে একটা ছায়া নড়ছে। আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো লুকিয়ে আছে, কিন্তু একটু এগিয়ে যেতেই কানে অদ্ভুত শব্দ এলো, একটা ভারী নিঃশ্বাস, যেন কেউ আমার খুব কাছেই শ্বাস নিচ্ছে। চারদিক ফাঁকা, কিন্তু শব্দটা আমার মাথার চারপাশে ঘুরছিল। এখানে এসে মহেন্দ্র থেমে গেল। আমি লক্ষ্য করলাম সে কাঁপছে, যেন সেই মুহূর্তে ফিরে গেছে। আমি তাকে জল দিলাম, তারপর বললাম, তারপর? সে গলাটা শুকনো করে আবার বলতে শুরু করল, বাবা, তারপর হঠাৎ মনে হলো কেউ আমার কাঁধে হাত রাখল। আমি পিছন ফিরে দেখি কেউ নেই, তবুও ঠান্ডা একটা ছোঁয়া স্পষ্ট টের পাই। আমার বুক ধকধক করে উঠল। আমি দৌড়ে বাড়ি ফিরলাম। কিন্তু এখানেই শেষ নয়। রাতে আমি শুয়ে আছি, জানালার বাইরে হাওয়া বইছে। হঠাৎ দেখি জানালার ফাঁক দিয়ে একটা ছায়া ভেতরে ঢুকল, ধোঁয়ার মতো কালো, কিন্তু তার চোখ দুটো লালচে জ্বলছে। মুখ নেই, কথা নেই, শুধু দাঁড়িয়ে আছে আমার খাটের পাশে। আমি চিৎকার করতে পারিনি, গলা বন্ধ হয়ে গেছিল। এবার মহেন্দ্র হাত দিয়ে মুখ ঢেকে কেঁপে উঠল। আমি শান্ত গলায় বললাম, তারপর কি হলো? মহেন্দ্র কাঁপতে কাঁপতে বলল, ও দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর যেন হাওয়ার মতো মিলিয়ে গেল। আমি সারা রাত আর চোখ বন্ধ করতে পারিনি। পরদিন সকালে ভাবলাম হয়তো দুঃস্বপ্ন, কিন্তু না বাবা, সেটা দুঃস্বপ্ন নয়। সেই রাত থেকে প্রতিদিন ও আমাকে খুঁজে বেড়াচ্ছে। কখনো রাতের দরজা ঠকঠক করে বাজে, খুলতে গেলে কেউ নেই। কখনো দেখি ছায়াটা খাটের পাশে দাঁড়িয়ে আছে, আমি জেগে আছি তবুও দেখি। একদিন তো এমন হলো, আমি বাজার থেকে ফিরছি, হঠাৎ কারো পদধ্বনি শুনি। পিছনে তাকাই, একদম আমার ছায়ার মতো একটা ছায়া হাঁটছে, কিন্তু মাটিতে পায়ের ছাপ পড়ছে না। এই বলে সে আমার দিকে তাকালো, তার চোখ ভয়ের চাপে লালচে হয়ে উঠেছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, তুমি কেন ভাবছো এটা শুধু তোমার পেছনেই এসেছে? সে ধীরে ধীরে উত্তর দিল, কারণ ও শুধু আমাকেই দেখে, অন্য কারো সামনে আসে না। আমি যদি ঘরে থাকি, পরিবারের কেউ কিছু টের পায় না, কিন্তু আমি একা থাকলেই ও আসে। আমি জানি ও শুধু আমার জন্য এসেছে। আমি তখন মহেন্দ্রর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। আমার বহু বছরের সাধনায় আমি বুঝতে পারছিলাম এখানে কোনো অশুভ শক্তির উপস্থিতি আছে, কিন্তু নিশ্চিত হতে চাইছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আজ কোথায় দেখেছ? মহেন্দ্র মাথা নিচু করে বলল, বাবা, আজ দুপুরে
আমি উঠোনে বসে ভাত খাচ্ছিলাম, হঠাৎ আমার ছায়াটা লম্বা হয়ে গেল। রোদে তো ছায়া হয়, কিন্তু এই ছায়াটা যেন আমার থেকে আলাদা হয়ে উঠোনের এক কোণে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে নড়তে লাগলো। আমি তাকিয়ে থাকতেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। এই পর্যন্ত শুনে আমি স্থির হয়ে গেলাম। চারদিকে তখন বাতাস থেমে গেছে। হঠাৎ মনে হলো যেন এখানেই কোথাও অদৃশ্য কিছু লুকিয়ে আছে। আমি মহেন্দ্রকে বললাম, বাপ, এটা সাধারণ ব্যাপার নয়, তুমি বড় বিপদে আছো। সে হাত জোড় করে কেঁদে উঠল। বাবা, আপনি আমাকে রক্ষা করুন, আমি জানি না ও কেন আমাকে তাড়া করছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আজ রাতটা আশ্রমেই থাকো, বাইরে যেও না, আমি তোমার সঙ্গে থাকব। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম এটা সহজে ছাড়বে না। এই অশরীরী শক্তি অনেক গভীর কোনো অভিশাপ বা অন্যায়ের সঙ্গে জড়িত। রাত বাড়তে লাগলো, অন্ধকার ঘন হতে লাগলো। হঠাৎ আশ্রমের বাইরে কোথাও খড়ম খড়ম শব্দ হলো। মহেন্দ্র ভয়ে আঁকড়ে ধরল আমার হাত। আমি অনুভব করলাম বাতাসে অস্বাভাবিক ঠান্ডা নেমে এসেছে। আমি মন্ত্রপাঠ শুরু করলাম, যাতে অন্তত চারপাশে রক্ষাচক্র তৈরি হয়। ঠিক তখনই দরজার বাইরে চাপা শব্দ হলো, ঠক ঠক ঠক, 3 বার, একদম স্পষ্ট। মহেন্দ্র মুখ ফ্যাকাশে করে তাকালো আমার দিকে, তার চোখে শুধু আতঙ্ক। আমি বললাম, ভয় পেও না, এটা আসছে। এখানেই সাধু বাবা একটু থামলেন। আমি শিউরে উঠলাম, বাতাসটা যেন আরও ঠান্ডা হয়ে গেল। বাবা গম্ভীর গলায় বললেন, এখন বুঝতে পারছো? তখনই আমি জানতাম মহেন্দ্রর জীবনে অশরীরীর উপস্থিতি নিশ্চিত। সেই রাতেই তার মুখোমুখি হতে হয়েছিল আমাকে। সাধু বাবা গল্প বলা থামালেন না। তার কণ্ঠে যেন হাওয়া বইছে, কিন্তু সেই হাওয়ায় একটা গা ছমছমে শীতলতা মিশে ছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো বসে শুনছি। চারিদিকে যেন শব্দ থেমে গেছে, কেবল আগুনের টুকরো টুকরো শব্দ ভেসে আসছে। বাবা ধীরে ধীরে বলতে লাগলেন, তোকে বলছিলাম, ওই লোকটা মানে মহেন্দ্র বারবার আমাকে অনুরোধ করল। আমি প্রথমে বলেছিলাম যে, ভাই, আমি এখন গুরুদেবের কাজে ব্যস্ত, অন্যদের সাহায্য করতে হবে, তুই একটু ধৈর্য ধর। কিন্তু তার চোখ দুটো তখন আতঙ্কে ডুবে গেছে। অকারণ মানুষ সেইভাবে ভীত হয় না। আমি তার শরীর স্পর্শ করে টের পেলাম, শরীর ঠান্ডা, অথচ জ্বর নেই। ওর বুক ধুকফুক করছে, যেন কেউ ওর বুকের ভেতর থেকে আঁকড়ে ধরেছে। তখনই বুঝলাম ব্যাপারটা সাধারণ নয়। মহেন্দ্র কাঁপা গলায় বলল, বাবা, আপনি যদি আজ রাতে আমার সঙ্গে না যান, আমি হয়তো আগামীকাল ভোর দেখব না। এমন কিছু আমাকে তাড়া করছে যেটা আমি দেখতে পাচ্ছি না, শুধু টের পাচ্ছি। এক মুহূর্ত আমি একা থাকতে পারছি না। আমি তখনই রাজি হয়ে গেলাম, কারণ আমার গুরু শিখিয়েছিলেন, মানুষের ভয়কে অবহেলা করিস না, অনেক সময় সেই ভয়েই অশরীরীর ছায়া হয়ে দাঁড়ায়। বাবা গল্প বলতে বলতে চুপ করে গেলেন। আগুনের শুকনো কাঠ ভেঙে টুক করে শব্দ হলো। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। বাবা আবার শুরু করলেন। রাত তখন প্রায় 9টার মতো। আমি মহেন্দ্রকে নিয়ে বেরোলাম। ওর বাড়ি গ্রামের শেষ প্রান্তে, চারিদিকে ঝোপঝাড় আর মাঝখানে একটা কুঁড়ে ঘর। ঘরে ঢোকার আগে থেকে আমি টের পেলাম বাতাস যেন অন্যরকম। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, কোনো কুকুর ডাকছে না, কোনো ঝিঁঝি পোকার শব্দ নেই। ঘরের ভিতরে ঢুকতেই দেখি প্রদীপ জ্বলছে, অথচ আলো কেমন ম্লান, যেন কেউ আলো টেনে নিচ্ছে। মহেন্দ্র আমাকে বসতে দিল, কিন্তু ওর নিজের হাত কাঁপছে। আমি চোখ বুজে বসতেই বুঝলাম এখানে কারোর অশরীরী উপস্থিতি আছে। দেয়ালের কোণ থেকে যেন ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, অথচ কোনো ফাঁক ফোকর নেই। আমি মন্ত্রপাঠ শুরু করলাম ধীরে ধীরে। সেই মুহূর্তেই এক অদ্ভুত শব্দ, খড়রররর, যেন কেউ দেয়াল ঘষে যাচ্ছে নখ দিয়ে। মহেন্দ্র হঠাৎ চিৎকার করে উঠল, দেখলেন বাবা, ও এসে গেছে। আমি চোখ খুললাম। ঘরের মাঝখানে কিছুই নেই, তবু স্পষ্ট বুঝতে পারলাম একটা দৃষ্টি আমাদের দিকে নিবদ্ধ, যেন কারোর চোখ জলজল করছে অন্ধকারে, অথচ তাকে দেখা যাচ্ছে না। আমি মহেন্দ্রকে বললাম, চুপ থাক, ভয় পাবি না। ও কথা বলছে না, কিন্তু ওর উপস্থিতি অনুভব করিস। ঠিক তখনই দরজা হাওয়ায় ধপাস করে বন্ধ হয়ে গেল। বাতাস নেই, তবুও দরজা কেঁপে উঠল। প্রদীপের আলো নিভে গেল হঠাৎ। পুরো ঘর অন্ধকার, শুধু বাইরে নিম গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে ভেতরে। সেই আলোয় আমি স্পষ্ট দেখলাম দেওয়ালের ছায়া নড়ছে, কিন্তু আমরা কেউ নড়িনি। মহেন্দ্র আমার আঁচল ধরে বসে কাঁপছে। আমি তখন মনে মনে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে লাগলাম।
শব্দহীন কণ্ঠে আমি বললাম, কে তুই? কেন এই ছেলেটার পেছনে লেগেছিস? যদি এখানকার কোনো অপঘাতে জন্মে থাকিস তাহলে মুক্তি খুঁজে নে, ভয়ে দেখিয়ে তোকে কিছু পেতে হবে না। কোনো উত্তর এলো না। শুধু হঠাৎ ঘরের মাঝখানে যেন ভারী কিছু বসল, মেঝে কেঁপে উঠল। আমরা দুজনেই স্পষ্ট শুনতে পেলাম। মহেন্দ্র কাঁদতে কাঁদতে বলল, বাবা, এ তো আমাকে মারবে। আমি শান্ত গলায় বললাম, চুপ থাক, তুই আমার কাছে নিরাপদ, ও কিচ্ছু করতে পারবে না। কিন্তু ভেতর ভেতরে আমি বুঝছিলাম, শক্তিশালী অশরীরী এ, শুধু ভয় দেখানোই নয়, এ চাইছে মহেন্দ্রকে সম্পূর্ণ গ্রাস করতে। আমি প্রদীপ আমার জ্বালালাম। আলো জ্বলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম ছায়াটা আবার সরে গেল কোণার দিকে, কিন্তু যে জায়গায় সেটা দাঁড়িয়েছিল সেখানে মেঝে ফেটে গেছে হালকা করে। আমি এবার কঠিন স্বরে বললাম, যে আসিস সামনে আয়, অন্ধকারে লুকিয়ে থাকলে তোর মুক্তি হবে না। প্রদীপের আলো কেঁপে উঠল, হাওয়ার ঝাপটা লাগলো ভেতরে, অথচ জানলা দরজা বন্ধ। ছায়াটা আবার লম্বা হতে লাগলো দেয়ালে, যেন কারো হাত আমাদের দিকে বাড়িয়ে দিচ্ছে। মহেন্দ্র তখন আমার কোলের কাছে সরে এসে বসে পড়েছে, ওর নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। আমি মন্ত্রোচ্চারণ বাড়ালাম, আমার গুরুদেবের শেখানো মন্ত্র, যা অশরীরীর উপস্থিতিকে বেঁধে ফেলে। ঘরের ভেতর এক ধরনের চাপা গর্জন ভেসে আসছিল, যেন কেউ ভেতরে আটকা পড়ে হাহাকার করছে। হঠাৎ বাইরের নিম গাছ থেকে একটা কড়াত শব্দ এলো, যেন ডাল ভেঙে পড়ল মাটিতে। মহেন্দ্র কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করেও টের পেলাম সেই অশরীরী এখন গাছের কাছে সরে গেছে। আমি ফিসফিস করে বললাম, তুই পালিয়ে যা এখান থেকে, এক্ষুনি চলে যা। কোনো উত্তর নেই, শুধু অনুভব করলাম না, সে যেতে চাইছে না। বাবা গল্প বলতে বলতে থামলেন। আমি শ্বাস বন্ধ করে বসে আছি, মনে হলো আমিও যেন সেই ঘরে বসে আছি মহেন্দ্রের সঙ্গে। বাবা ধীরে ধীরে আবার বললেন, শোন, তখনও খেলা শেষ হয়নি, ভূতটা সহজে ছাড়বে না। আমি বুঝে গেছিলাম আসল লড়াইটা তখনই শুরু। বাবা কিছুক্ষণ নীরব থেকে আমার দিকে তাকালেন। তার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি, যেন আগুনে ভেজা আলো। তিনি গলায় কাশলেন একবার, তারপর আবার গল্প শুরু করলেন। সেই রাতেই বুঝেছিলাম মহেন্দ্রের ওপর যে অশরীরী ভর করেছে সেটা সাধারণ আত্মা নয়। তার চোখে কোনো শান্তি ছিল না, কেবল ক্রোধ আর প্রতিশোধের আগুন। আমি তাকে আশ্রমে নিয়ে এসে কুটিরের মাঝখানে বসালাম। বাইরে তখন ঝড়ের শব্দ, বাতাসে এমন এক গন্ধ ছড়াচ্ছিল যেন শুকনো রক্তের কটু ধোঁয়া। চারপাশ নিস্তব্ধ হলেও মনে হচ্ছিল কেউ যেন আশ্রম ঘিরে হেঁটে বেড়াচ্ছে। আমি প্রথমে শাস্তি দেওয়ার মন্ত্র উচ্চারণ করলাম, আগুন জ্বালালাম হোমকুণ্ডে। ধূপের ধোঁয়া যখন চারদিকে ছড়িয়ে পড়ল, তখনই বুঝলাম অশরীরী প্রবেশ করেছে। হঠাৎ মহেন্দ্র কেঁপে উঠল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, কিন্তু চোখ উল্টে গেল সাদা হয়ে। হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরল মাটিকে, যেন কেউ তাকে টেনে নিচ্ছে। আমি তখন দণ্ড কাঠি হাতে উঠে দাঁড়ালাম। মন্ত্রোচ্চারণ করতে করতে বললাম, যে আছিস সামনে আয়, গোপনে ভীতু খেলার দিন শেষ, এখানে তোর অধিকার নেই। তখনই আশ্রমের বাতি নিভে গেল। হোমকুণ্ডের আগুন লালচে শিখায় কাঁপতে লাগল। হঠাৎ চারিদিকে হাহাকার ভেসে উঠল। কারো গলা নয়, তবু শোনা যাচ্ছে যেন ব্যথার আর্তনাদ। মহেন্দ্র মাটিতে গড়াগড়ি খেতে লাগল। আমি দ্রুত তার কপালে গঙ্গাজল ছিটিয়ে দিলাম। অশরীরী আর্তনাদ করে উঠল, যদিও মুখে শব্দ নেই, তবু উপস্থিতি স্পষ্ট। আমি তখন কঠিন স্বরে বললাম, আমি শেষবার সতর্ক করছি, তুই যদি শান্তিতে যেতে চাস এক্ষুনি পালিয়ে যা, নইলে আমি তোর অস্তিত্ব ছাই করে দেব। অশরীরী কোনো উত্তর দিল না, কিন্তু হঠাৎ দরজার বাইরে দাঁড়ানো নিম গাছের ডালগুলো অদ্ভুতভাবে দুলতে শুরু করল, অথচ বাতাস ছিল না। আমার বুকের ভেতর শিহরণ বয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, তুই যদি সত্যিই এখান থেকে বিদায় নিতে চাস তবে প্রমাণ দিয়ে যা, ওই নিম গাছের একটা ডাল ভেঙে দিয়ে যা। মুহূর্তের মধ্যে এক অদ্ভুত দৃশ্য ঘটল। নিম গাছের মোটা ডাল হঠাৎ কট করে ভেঙে পড়ল মাটিতে। ভেতরে কোনো হাওয়া নেই, তবু কুটিরের ভেতর হাহাকার ভেসে এলো। চিৎকার নয়, যেন হাহাকারময় বিদায়। হোমকুণ্ডের আগুন আচমকা উঁচু হয়ে উঠল, তারপর শান্ত হয়ে এলো। ধোঁয়া মিলিয়ে গেল, আশ্রম নিস্তব্ধ। মহেন্দ্র তখন ঘেমে একেবারে ভিজে গেছে, চোখ আধ খোলা, নিঃশ্বাস ধীর। আমি তার মাথায় হাত রেখে মৃদু মন্ত্র পড়লাম। ধীরে ধীরে তার শরীর শিথিল হল। কিছুক্ষণ পর সে চুপচাপ বসে পড়ল, মুখে কোনো কথা নেই,
শুধু কান্না ঝরছিল তার চোখ থেকে। আমি তাকে বললাম, তুই মুক্তি পেয়েছিস, কিন্তু মনে রাখিস, যে স্থানে সেই অশরীরীকে বিরক্ত করেছিলিস ওখানে আর ফিরবি না। অতৃপ্ত আত্মারও এক সীমা আছে, তাদের শান্তি ভাঙা উচিত নয়। সে মাথা নেড়ে সম্মতি দিল। বাবা থেমে গেলেন। আগুনের শিখা তখন ক্ষীণ। আমি শিউরে উঠলাম পুরো ঘটনাটা শুনে। মনে হচ্ছিল এখনও কানে বাজছে সেই অদ্ভুত হাহাকার। বাবা কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি ভাবছ হয়তো এসব কল্পকাহিনী, ভয়ের গল্প, কিন্তু শোনো, এই কাহিনী কোনো মন গড়া নয়।